আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩,০০০ শব্দ। এই শব্দগুলো আয়ত্ত করতে পারলে ইংরেজিতে কথা বলা একদম সহজ হয়ে যাবে। বিভিন্ন বই পড়তে সহজ হয়ে যাবে। অর্থাৎ প্রায় আপনার ৯০% ইংলিশ শব্দ আয়ত্ত হয়ে যাবে। আর বাকি ১০% আপনি যেই বিষয়ে কথা বলতে চান বা যেই বিষয় পড়াশোনা করবেন, ওই বিষয়ে কিছু শব্দ থাকবে। ওইটা আলাদাভাবে শিখতে হবে। কিন্তু স্বাভাবিকভাবে যেকোনো বিষয় আপনি এই শব্দগুলো আয়ত্ত করলে ৯০% আয়ত্ত হয়ে যাবে। তা আমরা ধারাবাহিকভাবে দি অক্সফোর্ড 3000 ওয়ার্ড বই থেকে পড়াচ্ছি। ওইভাবে আজকে আমরা শিখব ৪৩ নং ক্লাস। ইতিপূর্বে আমাদের ৪২টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে। প্লে লিস্টে দেখবেন বা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন ধারাবাহিক ক্লাসগুলো রয়েছে। আজকে যে প্রথম যে শব্দটি দেওয়া হয়েছে এটা হলো নাইসলি। নাইসলি তার বাংলা উচ্চারণ এখানে দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে আইপিএ অর্থাৎ শুদ্ধ যে উচ্চারণ, আইতে ইন্টারন্যাশনাল, ফিতে ফনেটিক্স, এতে অ্যালফাবেট, এরকম অ্যালফাবেট ৪৪টা সাউন্ড রয়েছে। এই ৪৪টা শিখলে এটাও বুঝতে পারবেন এটা সবথেকে বেশি শুদ্ধ উচ্চারণ। তো নাইসলি তার বাংলা অর্থ হলো সুন্দরভাবে। আর পাশাপাশি এখানে এটা গ্রামারের কোন প্রকার অর্থাৎ পার্টস অফ স্পিচের কোন প্রকার এটা দেওয়া হয়েছে অ্যাডভার্ব। এটা নিস, নিসের বাংলা অর্থ হলো ভাগ্নি বা ভাইজি। নাইট রাত। নো না। নো এখানে এই নো দ্বারা উদ্দেশ্য হলো নাম্বার আর কি, সিরিয়াল যে সংখ্যা এটা। তা সংক্ষেপ যদি করা হয় এটাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন। তা নো নো মানে নাম্বার, আর বাংলাতে বলতে পারি নম্বর। নো বডি কেউ না। নয়েজ গোলমাল। নয়েজি গোলমেলে বা উচ্চ শব্দকারী। তো নয়েজিলি গোলমাল করে গোলপূর্ণভাবে। নয়েজিলি গোলমাল করে গোলপূর্ণভাবে। নন, ননের বাংলা অর্থ হলো অ। অ বলতে একটা শব্দকে পরিবর্তন করে, এটা হলো প্রিফিক্স। যেমন আমি বললাম মুসলিম, আর যদি তার পূর্বে নন নিয়ে আসি শব্দটা পরিবর্তন হয়ে যাবে, নন মুসলিম মানে অমুসলিম। নান কেউই না বা কিছু না। ননসেন্স বাজে কথা, অর্থহীন কথা। নো ওয়ান কেউই না। নর না অথবা বলতে পারি এবং না। নরমাল এখানে র যে সাউন্ডটা কম উচ্চারণ করতে পারি। নরমাল এভাবে সুস্পষ্ট প্রয়োজন নেই। নরমাল স্বাভাবিক বা সাধারণ। নরমালি সাধারণত, স্বাভাবিকভাবে। নর্থ উত্তর, উত্তর দিগন্ত বা উত্তরে। নর্দার্ন উত্তর দেশীয়। নোজ নাক। নট না। যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতে যাচ্ছি, যদি শুদ্ধ উচ্চারণ শিখতে চান এটার জন্য ফোনেটিক্সের যে বইটা রয়েছে আমাদের ওইটা নিতে হবে। এখানে আইপিএ, এসপিরেশন বা অন্যান্য যে নিয়ম রয়েছে ওই সবগুলো একসাথে দেওয়া আছে। ওই বইটা পড়লে রিডিংটা অনেকটা শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ, আর সহজে ইংলিশ রিডিং পারবেন। আর স্পোকেন ইংলিশের জন্য আমাদের বই রয়েছে 256 পৃষ্ঠা, ধারাবাহিকভাবে ভিডিও দেওয়া হয়েছে। আপনার 50টা ক্লাস আছে, ওইটাও দেখতে পারেন বা ওই বইটা নিতে পারেন। আর এখন যেই বই থেকে পড়ানো হচ্ছে আপনাদেরকে এটা হলো দি অক্সফোর্ড 3000 ওয়ার্ডস, ইংরেজি ভাষায় সবচেয়ে যে গুরুত্বপূর্ণ 3000 শব্দ এগুলো। তিনটে বই যাদের প্রয়োজন হয় বা একটাও যাদের প্রয়োজন হয় এই নম্বরে যোগাযোগ করবেন 01878860866।
তো নট না। নোট টিকা বা লিপি বা মনোযোগ দেওয়া। নাথিং কিছুই না। নোটিস বিজ্ঞপ্তি বা লক্ষ্য করা, বা এটা নোটিস এরকমও দিয়ে বলতে পারি, যেহেতু আমাদের দেশে এইভাবে দেয় না এই জন্য দেওয়া হয়নি আর কি। টেক নোটিস অফ বা নোটিস অফ, এটা অফ হবে না, অফ বড় মতো সাউন্ড হবে এটা। টেক নোটিস অফ মনোযোগ দেওয়া। নোটিসেবল লক্ষণীয়। নভেল উপন্যাস। নভেম্বর নভেম্বর, আর বাংলা উচ্চারণ করলে বলতে পারেন নভেম্বর। নাও এখন। নো ওয়ার নো ওয়ার কোথাও না। নিউক্লিয়ার পারমাণবিক। নাম্বার সংখ্যা। নার্স সেবিকা বা নার্স। নাট বাদাম। অবেই মান্য করা বা বাধ্য হওয়া। অবজেক্ট বস্তু বা আপত্তি করা। অবজেক্টিভ উদ্দেশ্য। অবজারভেশন পর্যবেক্ষণ। অবজার্ভ পর্যবেক্ষণ করা বা লক্ষ্য করা। অবটেইন পাওয়া বা লাভ করা। অবভিয়াস সুস্পষ্ট বা স্পষ্ট। অবভিয়াসলি স্পষ্টতই। অকেইজন অকেইজন জন উপলক্ষ বা সুযোগ। অকেইজনালি মাঝে মাঝে বা কদাচিৎ। অকুপাইড ব্যস্ত বা অধিকৃত। ওয়াকার ঘটা বা সংঘটিত হওয়া। ঔষণ মহাসাগর। অক্লক বা আকলক 8টা বাজে। 8টা বাজে মানে 4 o'clock 4টা বাজে। এইভাবে মানে তার পূর্বে আমাদের সংখ্যা বসে যাবে, নাম্বার বসে যাবে, তখন এইভাবে বলতে পারবো। অক্টোবর অক্টোবর। অড অদ্ভুত বা বেজুর।